আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ রবিউল আউয়াল। আজকে কথা বলবো বিশ্বব্যাপী যে এই পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, যার জন্য ক্রয় ক্ষমতা অনেক পণ্যদ্রব্যের ক্রয় ক্ষমতা অনেকের নাগালের বাইরে চলে গেছে। কি কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে বা আমরা কি করতে পারি, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা ফিরে যাই 2019-এ, যখন বিশ্বব্যাপী মহামারী শুরু হয়েছে। সেটা 2020 থেকে প্রায় বিশ্বের সবগুলো দেশেই ছড়িয়ে পড়েছে। আর এই মহামারী কোভিড-19 ছড়িয়ে পড়ার কারণে যেটা হয়েছে, পণ্যদ্রব্যের উৎপাদন থেকে শুরু করে সেটা ব্যবহার পর্যন্ত যে সেই প্রসেসের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। তো সেই সমস্যা দেখার কারণে, একটা সাপ্লাই চেইনের প্রবলেমের কারণে, উৎপাদনে ব্যাঘাত ঘটার কারণে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছিল। সেই সমস্যাটা যখনই বিশ্বব্যাপী মানুষ, বিশ্বের বিভিন্ন দেশ কাটিয়ে উঠবে, সেই সময়ে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আসলে যুদ্ধটি মূলত হচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পেছনে আছে যুক্তরাষ্ট্র। তো যুদ্ধ শুরুর পরে দেখা যাচ্ছে যে বিশ্ব বাণিজ্যেতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে, বিশ্ব বাণিজ্যের অধিকাংশই পণ্যদ্রব্য পরিবহন হয় নৌ পরিবহনে। কিন্তু যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন নৌ পরিবহনে একটি সংকট সৃষ্টি হয়। বিশ্বব্যাপী পণ্য পরিবহনে, এক দেশ থেকে আরেক দেশে পণ্য পরিবহনে তখন দেখা যাচ্ছে যে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, যার কারণে দেখা যাচ্ছে যে পরিবহন ব্যয় বেড়ে যায়। আর পরিবহন ব্যয় বেড়ে যাওয়াতে তখন বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে যায় এবং দেখা যাচ্ছে যে পণ্যের যে একটা সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটে। তো এই জন্য দেখা যাচ্ছে দ্বিতীয় ধাপে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে যায়। এরপরে আমরা যেটা দেখতে পাই যে যেহেতু ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তাদের মধ্যে শত্রুতা, এবং আমরা দেখতে পাচ্ছি এরপরে স্নায়ু যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে আসলে যুক্তরাষ্ট্রের জয়ী হয়েছে এবং রাশিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছরে পুতিন সেই রাশিয়াকে গর্তে থেকে টেনে অনেকটা অগ্রসর করেছে। এখন পুতিন বিভিন্ন দেশের ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু করেছে, এবং যে ইউক্রেনের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। তো এই জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রের যে বৈরী সম্পর্ক, যে শত্রু সম্পর্ক, সেখান থেকে রাশিয়া সিদ্ধান্ত নিল যে তারা ডলারের মাধ্যমে বাণিজ্য করবে না। বিশ্বব্যাপী বাণিজ্য হয় ডলারের মাধ্যমে, অধিকাংশ দেশেই বাণিজ্য করে ডলারের মাধ্যমে, যুক্তরাষ্ট্রের ডলার। তো রাশিয়া সিদ্ধান্ত নিল তারা যদি ডলারের মাধ্যমে বাণিজ্য না করে, তাহলে যেটা হবে যে যুক্তরাষ্ট্রের ডলারের সাপ্লাই বেড়ে যাবে এবং ডলারের মান কমে যাবে। তখন যুক্তরাষ্ট্র রাশিয়ার এই পলিসির বিপক্ষে যে পলিসি গ্রহণ করেছে, তারা তাদের দেশে ট্যাক্স রেট বাড়িয়ে দিয়েছে। এখন ট্যাক্স রেট বাড়িয়ে দেওয়ার কারণে কি ঘটেছে? ট্যাক্স রেট বাড়িয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে জনগণের কাছে টাকার পরিমাণ কমে গেছে এবং সরকারের কাছে টাকার পরিমাণ বেড়ে গেছে। তো যুক্তরাষ্ট্রের জনগণের কাছে যেহেতু টাকার পরিমাণ কমে গেছে, কারণ তাদেরকে বেশি ট্যাক্স প্রদান করতে হচ্ছে সরকারকে, তখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের যে জনগণ, তারা পণ্যদ্রব্যের যে ক্রয় ক্ষমতা, সেটা কমে গেছে। এখন যুক্তরাষ্ট্রের জনগণ যখন পণ্য ক্রয় করবে, সেই পণ্যের দামটা কোথায় আসবে? বাংলাদেশ, ভিয়েতনাম, চীন। কারণ বাংলাদেশের মতো বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রে পণ্যদ্রব্য এক্সপোর্ট করে। এখন দেখা যাচ্ছে সেই এক্সপোর্ট প্রোডাক্ট ক্রয় করবে কম যুক্তরাষ্ট্রের জনগণ, আর সেই কারণে দেখা যাবে বাংলাদেশ বা বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ডলারের সাপ্লাই কমে যাবে। আবার দেখা যাচ্ছে এই যে ট্যাক্স রেট, যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট যে ট্যাক্স রেট বাড়িয়ে দিয়েছে, তাতে করে দেখা যাবে যে সরকারের হাতে ডলারের পরিমাণ বেড়ে যাবে। আর যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যখন ডলারের পরিমাণ বেড়ে গেছে, তখন সেই ডলার তারা কোথায় ব্যয় করছে? তারা ইউক্রেনের যুদ্ধে ব্যয় করছে, রাশিয়ার বিরুদ্ধে, এবং ইসরায়েলকে দিচ্ছে অর্থ। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে বিশ্বব্যাপী ডলার সংকট,
এই ডলার সংকট হওয়ার কারণেই হচ্ছে পণ্যদ্রব্যের দাম আবার বেড়ে গেছে। আমরা হচ্ছে গত কয়েক বছর আগে 80 টাকা দিয়ে এক ডলার ক্রয় করা যেত, সেই $1 ক্রয় করতে এখন বাংলাদেশকে ব্যয় করতে হচ্ছে 120 টাকার মতো। তো এই আরেকটা হচ্ছে কারণ হচ্ছে যে জন্য এই বিশ্বের যে ধনী দেশগুলো তারাই দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, ডলার সংকটের কারণে, পরিবহন খাতে প্রবলেমের কারণে তারা নিজেরাই আছে বিপদে। তার জন্য হচ্ছে তারা বিভিন্ন যে দাতব্য প্রতিষ্ঠান বা গরিব দেশগুলোকে যে সহায়তা করা সেগুলো তারা কমিয়ে দিয়েছে। তো এই বিভিন্ন কারণেই হচ্ছে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের মূল্য প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং অনেক অনেকের কাছে সেটা হচ্ছে আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তো যে কারণে হচ্ছে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া, এক হচ্ছে কোভিড-19, সেকেন্ড হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, থার্ড হয়েছে যুক্তরাষ্ট্রের ট্যাক্স রেট বাড়িয়ে দেওয়া, 4 নম্বর কারণ হচ্ছে ধনী দেশগুলো হচ্ছে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে বা তাদের হচ্ছে দাতব্য প্রতিষ্ঠানে হচ্ছে সহায়তার পরিমাণ কমিয়ে দেওয়া। এগুলোর কারণে হচ্ছে বিশ্বব্যাপী হচ্ছে পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। এখন দেখেন যুক্তরাষ্ট্রকে হেনস্থ করার জন্য রাশিয়া একটি পলিসি করলো, তারা হচ্ছে ডলারের মাধ্যমে বাণিজ্য করা থেকে বের হয়ে গেল। তখন যুক্তরাষ্ট্র কি করলো, তারাও আরেকটি পলিসি গ্রহণ করলো, তারা তাদের ট্যাক্স রেট বাড়িয়ে দিয়ে ডলারের পরিমাণ যে পরিমাণ ডলার হচ্ছে রাশিয়া ছেড়ে দেওয়ার কারণে বাজারে বেড়ে যেত, সেটা হচ্ছে তারা বিভিন্ন মনিটারি পলিসি, ট্যাক্স রেট, এই ফিসক্যাল পলিসি এগুলো হচ্ছে প্রয়োগ করে তারা হচ্ছে তাদের ডলারকে তারা নিয়ন্ত্রণ করে ফেলছে। ডলার আরও সংকট সৃষ্টি করেছে। যেখানে ডলারের মান কমে যেত সেখানে ডলারের মান বেড়ে গেছে। তো এখন হচ্ছে বিশ্বের যে বিভিন্ন দেশ আছে, বিভিন্ন সরকার, তারা হচ্ছে বিভিন্ন পলিসি গ্রহণ করতে পারে। বিভিন্ন পলিসি গ্রহণ করার মাধ্যমে দেখা যাচ্ছে যে এইরকম হচ্ছে সংকটগুলোর সমাধান করতে পারে। তো আমরা চাই অবশ্যই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক এবং রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মাঝে যে সংকট, সেই সংকট সমাধান হোক। আসলে যুদ্ধ বন্ধ করা ছাড়া আসলে এই যে পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করা খুবই আসলে এটা করাটা আসলে পসিবল হবে না, কারণ হচ্ছে নতুন সংকট সৃষ্টি হবে। যুদ্ধ আসলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। যুদ্ধ কখনোই কাউকে জয়ী করে না, সবাইকে পরাজিত করে। কেউ হয়তো বা বেশি জয়ী হয়, কেউ কম জয়ী হয়। আসলে যুদ্ধ সবাইকে ক্ষতিগ্রস্ত করে। এখন দেখেন আপনি, রাশিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইউক্রেনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত হওয়ার পরিমাণটা কম, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়া, ইউক্রেন এবং সারা বিশ্ব। কারণ বর্তমানে ইনফ্লেশন রেট, আমি সর্বশেষ যেটা জানি সেটা হচ্ছে রাশিয়াতে ইনফ্লেশন রেট প্রায় 11%। তো যেটা আসলে অনেক বেশি, যেখানে যুক্তরাষ্ট্র অনলি 6%। এবং তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এখনও ভালো অবস্থানে আছে, তারা বিভিন্ন পলিসি গ্রহণ করছে। তা আমাদের দেশ, আমাদের সরকার, ওনারা চাইলেও বিভিন্ন পলিসি গ্রহণ করতে পারে এবং অনেক পলিসি গ্রহণ করছে। সম্প্রতি হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে এবং মনিটারি পলিসির মাধ্যমে আমরা এই ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করতে পারি। বাংলাদেশ ব্যাংক এখানে বড় ভূমিকা রাখতে পারে।